নমস্কার। আজকের আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এই জন্য প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর চিকেনগুলোকে এই একইভাবে সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তেলটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি, কারণ তেল সবার জন্যই আজ খুবই আনহেলদি। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। আপনারা এই পেঁয়াজের পরিমাণটা আপনাদের গ্রেভির থিকনেস অনুযায়ী অ্যাড করবেন। যার যতটা ঘন গ্রেভি লাগবে তাহলে ততটাই পেঁয়াজটা বেশি পরিমাণে দেবেন। আর এখানে আপনারা পেঁয়াজটাকে ক্রাশ করে পুরো পেস্ট করে দিতে পারেন। এবার আমি এতে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। এটা শুধুমাত্র পেঁয়াজের রং পরিবর্তন করবে এবং টেস্টটাকেও অনেক বেশি বাড়িয়ে দেবে। যতক্ষণ না এই পেঁয়াজের কালারটা সামান্য পরিবর্তন হচ্ছে, পেঁয়াজটাকে একটু ভেজে নেবে, তবে আমি ব্রাউন করে ভাজবো না। হালকা পিঙ্ক কালারটা এসে গেলেই পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার এতে আমি অ্যাড করলাম আদা রসুন পেস্ট। এই পেস্ট কিন্তু আজ আমি বাড়িতেই বানিয়েছিলাম। এবার এতে পরিমাণ মতো টমেটো কুচি অ্যাড করলাম। টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তাতে করে গ্রেভিটা বেশ ঘন ঘন হয় এবং টমেটোর খোসাগুলো মুখে পড়ে না। এরপর এতে আমি নুন দিয়ে দিলাম। আপনারাও আপনাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবো এবং একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তাতে কালারটা খুব দারুণ আসে। এরপর এতে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে অ্যাড করলাম চিকেন মশলা। আপনারা এখানে গরম মশলার গুঁড়ো বা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলার গুঁড়ো ইউজ করতে পারেন, বা কেউ যদি পছন্দ না করেন স্কিপও করতে পারেন। দেখুন মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, তারপরে আলুও অ্যাড করে দেব। চিকেন আর আলু অ্যাড করার পর এটাকে অনেকক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কষতে দেব। প্রথমে আমি ভেবেছিলাম এই রেসিপিটা আজ ঢাকনা দিয়ে কড়াতেই বানাবো, কিন্তু আজ মেয়েটি এত বিরক্ত করছিল শেষ পর্যন্ত একে কুকারে সিটি মারতে হলো এবং দুটো সিটির পরেই দেখুন কত সুন্দর রঙ এসছে। শেষ পর্যন্ত ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম।